আজকে আগস্টের 9 তারিখ 2025 সালে। এই মুহূর্তে আমি আছি আমার চুয়াডাঙ্গা জেলা আমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, আমার নিজ বাড়ি, নিজ আশ্রম। এখানে দোতলার কাজ চলছে। প্রথম তলার ছাদ এবং সিঁড়ি আমাদের কমপ্লিট হয়েছে। এবারে দ্বিতীয় তলার জন্য ছাদ এবং সিঁড়ির শাটারিং কাজ চলছে। কাজে সেরে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। অনেকেই বলে যে তোমরা যে আদমকাবাই আল্লাহকে সিজদা করো, এই সিজদাটার হাদিস তো আমাদের ইসলাম ধর্মের ভিতরে নাই। ইসলাম ধর্মের ভিতরে নাই, তার প্রমাণ কি? ওরা বলছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় তো এই আদম সিজদা ছিল না, তাহলে তোমরা আদম সিজদা কোথা থেকে পেলে? আমি বললাম যে কে কোথায় পেলো আমি তা জানি না, হ্যাঁ, তবে আমি আমার গুরুকে দেখলাম যে তার গুরু হযরত খাজা আলীজান চিশতিকে সিজদা করেছে। আমার চাচা মতলেব আলী আনসার মণ্ডল নিজামের কাছে ভক্ত ছিল, তারা আমার গুরুকে সিজদা করছে। ওই দেখা দেখি আমি পেয়েছি। বাবা, তাই আমরা তো আমাদের মুরব্বিদের কাছ থেকে পাইছি। জি জি। তাহলে এখন আদম সিজদার পথটা হচ্ছে শয়তানের পথ, তোমরা বলছো শয়তানের পথ। তাহলে তো আদম সিজদার এই পথটা শয়তান বেহেশতের থেকে মাথায় করে নিয়ে এসে কেদারনগর আনসার মণ্ডল মতলব মণ্ডলের কাছে দিল। হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি সিজদা করছে, এটা তো ওই সেই বেহেশতের ভিতর থেকে আদম সিজদার ওই টুকরিটা মাথায় করে শয়তান এই কেদারনগর পর্যন্ত নিয়ে আসার পরে তো হাসিবুল চিশতি পাইলো গো। জি জি, কথাটা তো তাই না? জি, তোমাদের দৃষ্টিভঙ্গি। তাহলে হাসিবুল চিশতি যে সিজদাটা নিয়ে দেখলো, এই সিজদাটা বেহেশতের ভিতরে ফেরেশতারা করেছিল, আর ইবলিস সিজদা না করে কাফের হয়ে গেল। তাহলে ইবলিস সিজদা আদম সিজদার বিরুদ্ধে, সে মানুষকে পথভ্রষ্ট করার জন্য আদম সিজদা নামের ওই সাবজেক্টটা মাথায় করে এই কেদারনগর পর্যন্ত কত হাজার বছরের এই পর্যন্ত মাথায় করে নিয়ে আসলো মূর্খের মতন। সে তো ওই সিজদা পছন্দই করে না, তো দুর্গন্ধ, ওর কাছে দুর্গন্ধ না, ইবলিসের কাছে আদম সিজদাটা দুর্গন্ধ। এই দুর্গন্ধের এই বুঝাটা, আদম সিজদার এই বুঝাটা এই আনসার মতলব আর হাসিবুলকে পথভ্রষ্ট করার জন্য বেহেশতের ভিতর থেকে আদম সিজদার পূজাটা কেদারনগর পর্যন্ত নিয়ে আসি মতলব আলী আনসার মন্ডল হাসিবুল চিশতির কাছে, রিজার্ভের কাছে পৌঁছে দিল ইবলিস। আর সেই দেখা দেখি আমি হাসিবুল চিশতি গঞ্জের আলী কি যেন নাম আলী হক ডাক্তার গুরু কাছে বায়াত হয়েছে আমজদ সাহেব, এদের কাছে পৌঁছে দিল কিনা? শয়তানে পৌঁছে দিল। তোমাদের কথা মতন আদম সিজদা পদ্ধতি শয়তানের পথ হচ্ছে, শয়তানি তো আমাদের কাছে আদম সিজদার সাবজেক্টটা নিয়ে এসেছে, এটাই তো প্রমাণ হয় গো। কি বোঝেন এই কথা? জি। কিন্তু তা তো না, শয়তান তো এটা পছন্দ করে না। না না, তাহলে শয়তান নিশ্চয়ই এটা আনে নাই। তাহলে কেটা আনছে? শয়তানের বিপরীত দল ওই ফেরেশতার দল ইবলিস। ইবলিসের বিপরীত দল ওই ফেরেশতারা আদমকে সিজদা করছিল। জিবরাইল ফেরেশতা স্বয়ং হেরা গুহায় এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিয়ে নিজের আত্মপরিচয় ব্যক্ত করলো, আমি জিবরাইল, আমি শয়তান না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, শয়তান হলে তো আদম সিজদা করবে না। আমি তো এরকম ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুনেছি, ইউসুফ আলাইহিস সালাম সিজদা দিয়েছিল ইউসুফের 11 ভাইকে, শয়তান তাদের ভিতর থেকে চলে গেল। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। তাহলে শয়তান আদম সিজদা করে না, এটা তো ইতিপূর্বে আমি তো অনেক ঘটনা শুনেছি। তাহলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে ফেললো যে আমাকে যখন সিজদা করছে ইনি শয়তান না, ইনি জিবরাইল। তাহলে কিরা নিয়ে আসলো এই আদম সিজদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত শয়তানি আনলো নাই? এই তোমার এই জিবরাইল ফেরেশতা নিয়ে আসলো, কে আনলো? জিবরাইল ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহার থেকে এই সিজদা দিয়েছে। সেই হযরত আলী আবার জিবরাইলের দেখা দেখে মাথানতকারীর সাথে মাথানত করলো। এইভাবে বলতে 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 চলে আসলো আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি। হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতির থেকে এইভাবে ধারাবাহিকভাবে সমস্ত আসি গেল। চিশতি কাদিয়া বিভিন্নভাবে আসছে না? তাহলে এই জায়গা থেকে আমরা আদম সিজদা পেয়েছি। এই আদম সিজদার পথটা হচ্ছে আল্লাহ পাকের পথ, ফেরেশতার পথ, নবীর পথ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিয়েছে তার সাহাবারা, জিবরাইল ফেরেশতা সিজদা দিয়েছে, এটাই সিরাতুল মুস্তাকিম। যদি জিবরাইল ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা না করে তাহলে দুইটা সমস্যা হয়। একটা সমস্যা হয় যে জিবরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা দিয়েছে, তাহলে আদম আলাইহিস সালাম জিবরাইলের কাছে সিজদাযোগ্য আল্লাহর প্রতিনিধি ছিল, তাই জিবরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করছিল, সে সিজদা যোগ্য ছিল, তাই সে আল্লাহর প্রতিনিধি ছিল। আল্লাহর সুরতে আদম তৈরি, আল্লাহ আদমের ভিতরে ছিল,
আল্লাহর প্রতিনিধি ছিল আদম, এই জন্য জিবরাইল ফেরেশতা আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা করছিল। আদমের মর্যাদাটা সেমনটা ছিল, তাই জিবরাইল ফেরেশতা সেখানে সেজদা করে প্রমাণ করছিল। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জিবরাইল ফেরেশতা সেজদা না করে বুকে কুলাকুলি করে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আদমের থেকে ছোট হয়ে গেল না গো? আদমের থেকে কি মোহাম্মদের মর্যাদা ছোট হবে? তাহলে যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বলল, আদমকে তো রাহমাতাল লিল আলামিন বলে নাই। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত দেখো, হ্যাঁ, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, তোমাকে জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। যে রহমত স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মর্যাদা আদমের থেকে নিশ্চয় অনেক ঊর্ধ্বে, তাই তো? এরকম ভাবে সূরা বাকারার 255 নম্বর আয়াতেও এরকম 253 সম্ভবত এই আয়াতে বলছে রাসূলগণের ভিতরে মর্যাদা উন্নীত করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সবার ঊর্ধ্বে। তাহলে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল সেজদা করিনি, এটা যদি প্রমাণ করো, তাহলে মর্যাদাগতভাবে তো আদম আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম শ্রেষ্ঠ হয়ে যায়। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের ভক্তরা ইউসুফকে সেজদা করলো, তাহলে ইউসুফের মর্যাদা তার ভক্তের কাছে উন্নীত শ্রেষ্ঠ ছিল। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করে নাই, তো তারই প্রমাণ হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ভক্তের কাছে ইউসুফের মতন এরকম সম্মানজনক ছিল না। তোমাদের মতন মূর্খের মতন পরিচয় নিতে হাসি বুঝিছি কোরআন গবেষণা করে নাই। আমি কোরআন গবেষণা করে দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আদম থেকে শ্রেষ্ঠ, ইউসুফ আলাইহিস সালাম থেকে শ্রেষ্ঠ, যত নবী আসছে সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ। কারণ সূরা আরাফের 89 নম্বর আয়াতে বলছে যে সেদিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই সাক্ষীর জন্য ডাকা হবে। তাহলে আর কারো আদমের জন্য আদমকে ডাকা হবে না, ইউসুফকে ডাকা হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন আল্লাহ পাক ডাকবে, তাহলে তার মর্যাদা হাসরের দিন বেশি হবে। সেই বেশি যে লোকটার মর্যাদা, তাকে তোমরা জিবরাইল ফেরেশতার কাছে সেজদার অযোগ্য বানাচ্ছ, তার ভক্তের কাছে সেজদার অযোগ্য বানাচ্ছ। আর ইউসুফ আলাইহিস সালামের কাহিনী দিয়ে, ইউসুফ আলাইহিস সালামের নাটক করে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা যোগ্য প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শ্রেষ্ঠ প্রমাণ করছে মূর্খের দল। কি বোঝো না বাবা আলী হক কথা? হক কথা তো তুমি বুঝবে না, তোমার নাম আলী হক হয়ে যাবে। তাহলে এই হক কথাটা আসলে ইউসুফ আলাইহিস সালামের থেকে মর্যাদাগতভাবে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ হয়, আর ইউসুফ যদি তার ভক্তের কাছে সেজদাযোগ্য হয়, তাহলে সমস্ত দলিল তোমার কাছে, তোমার ওই সমস্ত হাদিস ঐতিহাসিক থাক, আমার বিশ্বাস হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদাগতভাবে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, ভক্তের কাছে শ্রেষ্ঠ। ইউসুফ আলাইহিস সালামের ভক্তরা যদি ইউসুফকে সেজদা করে, সেটা যদি সূরা ইউসুফের 100 নম্বর আয়াত দিয়ে আমরা জানতে পারি, তাহলে আমরা এটা জেনে নিতে পারি যে আবু বকর, ওমর, উসমান, হযরত আলী এরকম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইউসুফের ওই সেজদার আয়াত অনুকরণে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিবলা করে আল্লাহকে সেজদা দিয়েছে 100% সঠিক। নাকি মাসুদ? তাহলে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিকতায় সেজদা আমার কেদারনগরের আনসার মন্ডলের নিজামে কি সেজদা করছে, আমি আছি বুঝেছি, তাদের দেখা দেখি সেজদা করছি। কোরআন তো গবেষণা করলাম আমি অনেক পরে, আগে তো আদম সেজদা করিয়ে তো। তুমি যদি কোরআন বুঝতে চাও, কোরআন গবেষণা করতে চাও, কোরআনের মর্ম বাণী উপলব্ধি করতে চাও, তাহলে আগে তুমি আদম সেজদা করে শয়তানের দল থেকে বেরিয়ে আসো। বেরিয়ে না আসলে তো তুমি ভিতরে থেকে তুমি কি করে বুঝবা? এই জন্য আমরা যারা এই চিস্তিয়া তরিকা, কাদিয়া তরিকার ভিতরে আমরা যারা আদম সেজদার পথে আছি, এই জগতে কি মহব্বত আছে, কি প্রেম আছে, কি আল্লাহ পাকের বিষয়বস্তু আছে, এটা যদি তোমাকে ধারণা কল্পনা করতে দেওয়া হয়, তাহলে তুমি বুঝতে পারবা না। স্বয়ং যখন দেখতে পারবা তখন তুমি বুঝতে পারবা। নাকি? আমার বড় হয়ে যাচ্ছে তো আমি একটা কথাই শুধু বলবো যে তোমরা তো উপদেশ গ্রহণ করো না, উপদেশ আমরা দিই, তোমরা কান পেতে শোনো না। সূরা সাফফাতের 13 নম্বর আয়াতে বলছে তারা উপদেশ শোনে কিন্তু গ্রহণ করে না। হ্যাঁ, তো ঠিক সূরা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিল তোমার রব সম্পর্কে তোমার ধারণা কি? হ্যাঁ, এই প্রশ্নটা যখন ইউসুফ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে করল, আদম আলাইহিস সালামের ভক্তরা তো আদমকে প্রশ্ন করতে বলল তুমি তো বেহেশত থেকে বেরিয়ে আসলে তোমার প্রভু সম্পর্কে তোমার ধারণা কি? তখন আদম আলাইহিস সালাম কি বলছিল? আমার রব আমার স্রোতে, হ্যাঁ, আমার সামনে দণ্ডায়মান হয়েছিলাম, তাকে সেজদা দিয়েছিলাম, এটা তার ধারণা ছিল। হাসি বলছিস থেকে যদি তুমি বলো তোমার রব সম্পর্কে তোমার ধারণা কি, তুমি এরকম হুসাইন প্রশ্ন করতে পারো না, প্রশ্ন করতে পারো না। আমি বলবো আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির সুরতে যখন আমি সেজদা দিলাম, স্বপ্নে দর্শন পেলাম আমার নিজামুদ্দিন আহমেদ চিশতির ওই রসুল সুরতে স্বয়ং আল্লাহ দর্শন পেলাম। আমাকে বললো তুই বল তুই কি চাইস, হ্যাঁ যা চাবি তাই পাবি। এরকম ভাবে আমার স্বয়ং আমার আল্লাহ দর্শন। আমি তো দেখলাম যে আমার আল্লাহ যিনি আসবে তিনি আমার রসুল সুরত মানব সুরতে আমি যখন সেজদা দিলাম, আমার সেজদা সন্তুষ্ট হয়ে কবুল করল। তাহলে তুমি ধারণা করে তুমি
আকারে অলৌকিক ইবাদত কিছু অলৌকিক ধারণা চলবে না, তোমার বাস্তব আদম কবে সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি, এটি হচ্ছে মানব মুক্তি, এটি সিরাতুল মুস্তাকিম। আর সিরাতুল মুস্তাকিমের পথটা বেহেশত থেকে শুরু হয়েছে, রোজ কিয়ামত পর্যন্ত থাকবে। এই সিরাতুল মুস্তাকিম আদম সেজদার পথ শয়তানে আনবে না। এটা উলিয়ে কামেল বুজুর্গানে দিন যারা আসছে আল্লাহওয়ালা আদম সেজদাকারী, তারাই এইটা নিয়ে বহন করে আসবে। আমার নিজামুদ্দিন আহমেদ চিশতি আলীজানের কাছ থেকে নিয়ে আসলো, আমি হাসিবুল নিজামুদ্দিন আহমেদের কাছে নিজে হুসেনের কাছে দিলাম, এরকম আলী হকের কাছে দিলাম, এরা আবার তার ভক্তকে দেবে। এভাবে রোজ কিয়ামত পর্যন্ত চলবে বলি তো এটার নাম প্রতিষ্ঠিত পথ সিরাতুল মুস্তাকিম। এই জন্য আমাদের আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান মোটেও গ্রহণযোগ্য না। সূরা ইউনূসের 36 নম্বর আয়াত, আল্লাহ সম্পর্কে বাস্তব জ্ঞান, রসুলের হাত আল্লাহর হাত, রসুল সুরতে আল্লাহ, ওই বিশ্বাসী হওয়ার আহ্বান করে আদম কবে সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে স্বয়ং ওই রূপে আল্লাহ দর্শনে আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।